কাহিনী শুরুতে আমরা নাজিম আর হাকিম নামে দুটো ভাইকে দেখি যে তারা সৌদি আরবের এয়ারপোর্টের মধ্যে নেমেছে। আর এখানে নাজিম সে মালয়ালম ছাড়া সে অন্য কোনো ভাষা বলতেই পারে না, সে হিন্দি ভাষাও বলতে পারে না। আর তার ভাই হাকিম সে ইংলিশও বলতে পারে আর হিন্দিও কিছু কিছু বলতে পারে। তো তখন তারা বাইরে এসে দেখে যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসেনি। আর এখানে তাদের সঙ্গে যারা এসেছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখানে অনেক লোক চলে এসেছে। কারণ তাদেরকে আগে বলে দেওয়া হয়েছিল যে তারা দুনো ভাই যখন গিয়ে সৌদি আরবে নামবে তখন তাদেরকে কেউ নিতে আসবে, কিন্তু এখানে তাদেরকে কেউই নিতে আসেনি। তখন সেখানে একজন লোককে বলে কল লাগায় যে তাদের এজেন্সির কাছে। তখন সেই লোকটা বলে যে আমরা কল করেছি কিন্তু সেখানে কেউই কল উঠাচ্ছে না, আর আজকে শুক্রবার হতে পারে সবাই নামাজ পড়তে চলে গেছে। তখন সেখানে একজন বয়স্ক লোক আসে, লোক এসে তাদের সঙ্গে আরবিতে কথা বলতে শুরু করে। তখন এখানে তারা দুই ভাই মনে করে যে তাদের অফিস থেকে তাদেরকে পাঠিয়েছে। তখন তারা গাড়ি করে যাওয়ার জন্য প্ল্যান বানায়, কিন্তু এখানে নাজিমের অনেক জল পিপাসা পায়। এখন হাকিম নাজিবকে বলে যে চুপ থাকার জন্য। তখন এখানে হাকিমও সে ভাবতে শুরু করে যে এখনই রাত্রি অনেক হয়ে গেছে কিন্তু এখনো অবধি আমরা মাকে এক ফুটও কল করিনি। তখন হাকিম সে গাড়ি ড্রাইভারকে বলে যে আমার বাড়িতে একটা কল করতে হবে, যখনই এসটিডি কিছু লাইন দেখবে তখন সেখানে গাড়িটাকে একটু দাঁড় করিয়ে দেবেন, আমার বাড়িতে কল করতে হবে, কারণ বাড়ির সবাই হতে চিন্তা করছে, রাস্তার মধ্যে কোথাও গাড়িটাকে দাঁড় করায় না। তারপরে সে আরবিয়ান লোকটা তাদেরকে নিয়ে একটা মরুভূমির মধ্যে নিয়ে আসে, পুরো রেগিস্তানের মধ্যে, যেখানে কোনো কিছুই ছিল না। হাকিম তাকে বলেছিল যে রাস্তার মধ্যে গাড়িটাকে দাঁড় করানোর জন্য, কিন্তু সে গাড়িটাও দাঁড় করায়নি। এত বড় মরুভূমির মধ্যে আনার পর তারা দুটা ভাই এখানে অনেক হেরান হয়ে যায় যে তাদের সঙ্গে এসব কি হচ্ছে। তারপরে তারা দুজন ভাই সে আরবিয়ানদেরকে বোঝাতে চেষ্টা শুরু করে যে আমরা তো টাউনের দিকে যাওয়ার কথা ছিল, আপনারা আমাদেরকে কোথায় নিয়ে এসেছেন। আর এখানে একজন শেখ আরেকজন শেখকে ডাক দিয়ে বলে যে তুমি এই ছেলেটাকে এখানে রেখে দাও, কালকে এসে আমি এই ছেলেটাকে নিয়ে যাব। এভাবে সেই লোকটা হাকিমকে এখানে বেঁচে চলে যায় আর নাজিমকেও খুব মারধর করে। তখন হাকিম বলে নাজিমকে যে ভাই আপনি আমাকে এখান থেকে ছেড়ে যাবেন না। দুটা ভাই এখানে চিল্লাতে শুরু করে, তারা বলতে শুরু করে যে আমাদের একজনের থেকে আরেকজনকে দূরে সরাবেন না আপনারা। তারপরে এখানে আবার শেখ একজন তাকে নাজিমকে খুব এখানে মারধর করে, তারপর তাকে এখান থেকে আরেকটা জায়গার মধ্যে নিয়ে যায়। তখন সেই শেখটা আরেকজনের কাছে নিয়ে যায়, তখন ওদেরকে বলে যে তোমাদের জন্য আরেকটা ছেলে এনেছি। নাজিম তার নিজের ভাষা দিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা শুরু করে, কিন্তু তার ভাষা বোঝার জন্য এখানে কেউই নেই। আর তার ভাই তাকে সবসময় এইসব কথা বুঝিয়ে রাখতো। আর নাজিম তার ভাইকে ছাড়া এই আজনাবি একটা দেশের মধ্যে সে এখানে একা পড়ে গেছে। তখনই নাজিম একজন বয়স্ক লোককে দেখে, সেই লোকটা হিন্দিতে কথা বলছিল। এখানে আরেকটা সমস্যা, নাজিমের হিন্দি অবধি আসে না, হিন্দি কথা সে বলতে পারে না। তারপরে এখানে নাজিম সেই ইশারাতে তাকে বলে যে সে জল খেতে যায়। তখন সেই বয়স্ক লোকটা তাকে ইশারাতে দেখিয়ে দেয় যে এখানে একটা ট্যাঙ্কি আছে, সেখান থেকে খেয়ে আসার জন্য। তারপরে এখানে নাজিম সে ট্যাঙ্কির মধ্যে গিয়ে পেট ভরে জল খায়, কারণ সে অনেকক্ষণ ধরে জলের তৃষ্ণা পেয়েছিল কিন্তু সে জল খেতে পারছিল না। তখন সে ভাবতে শুরু করে যে এই রেগিস্তানের মধ্যে, পুরো মরুভূমির মধ্যে আমি কোথায় ঘুমাবো। তখনই সে দেখে যে তার একজন বস যে ও একটা তাঁবু টাঙিয়ে তাঁবুর ভিতরে ঘুমিয়ে আছে। তারপরে সে বাইরে একটা জায়গার মধ্যে সে ঘুমিয়ে পড়ে, আর বাইরে অনেক ঠান্ডা পড়ছিল। আর নাজিম তখনই ভাবছে যে তার গ্রামকে সে মিস করছে, তার গ্রামের যে মানুষ সবাইকেও মিস করছে। নাজিম সে সবসময় চেয়েছে যে সে বিদেশে গিয়ে তার পরিবারের যত কষ্ট দুঃখ আছে সব কিছু শেষ করে দেবে, পরিশ্রম করে টাকা পাঠাবে, তারপর কাজ করে টাকা পাঠালে তার ফ্যামিলি কিছু সুন্দরভাবে চলতে পারবে। নাজিম তার বন্ধুদেরকে দেখতো যে তারা বাইরে থেকে অনেক দামি দামি জিনিস কিনে নিয়ে আসতো। তারও স্বপ্ন ছিল যে তার ফ্যামিলির যত কষ্ট দুঃখ আসে সব কিছুকে শেষ করার জন্য। তারপরে সে তার একজন বন্ধুকে জিজ্ঞাসা করে বিদেশে যেতে হলে কত টাকা খরচ হবে। তখন তার বন্ধুটা বলে যে 30,000-এর মধ্যে ভিসা চলে আসবে, তুমি যদি যেতে চাও তাহলে আমাকে বলতে পারো, বিদেশে আমার একজন মামাজি আছে, সে এইসব কাজ করে থাকে। তখন নাজিম বলে যে আমার কাছে এত টাকা পয়সা কোথায় থেকে আসবে, আর এত টাকা যদি আমি নিতে চাই তাহলে আমার বাড়ি ঘর দুয়ার সব কিছু বিক্রি করতে হবে। তখন তার বন্ধুটা বলে যে তোমার ঘরটাকে তুমি গিফট রেখে চলে যাও টাকা নিয়ে, যখন তুমি বিদেশ থেকে টাকা কামাই করবে তখন এখান থেকে ঋণ দিয়ে সেই তুমি তোমার ঘরটা নিয়ে নিতে পারবে। এভাবে নাজিম তার ঘরটাকে গিফট রেখে সে সৌদি আরবে এসেছে। নাজিম তার পরিবারকে অনেক মিস করছে, কারণ তার বউ আছে, তার বউ প্রেগনেন্ট। নাজিমের মা আর নাজিমের বউ ভাবে যে তাড়াতাড়ি করে ও টাকা পাঠালে তাহলে আমরা ঘরটাকে একটু মেরামত করে নেব। আর এইসব কথা ভাবতে ভাবতে নাজিম সেই মরুভূমির মধ্যে ঘুমিয়ে পড়ে। নাজিমের বস যে নাজিম এখানে ঘুমিয়ে আছে তার বস এসে দেখে ফেলে, তখন নাজিমকে একটা লাথি মেরে উঠিয়ে দেয়। তখন তার বস বলে যে তোমার এত সাহস কোথায় থেকে এসেছে যে তুমি আমার টেন্টের কাছে এসে শুয়েছ। তারপরের দিন সকালবেলায় সেই বয়স্ক লোকটা ছাগল ভেড়ার দুধ বের করছিল। বয়স্ক লোকটা নাজিমকে বলে যে এই দুধটা নিয়ে তোমার বসকে দিয়ে আসো। সেই কথাটা বয়স্ক লোকটা হিন্দিতে বলছিল, কিন্তু নাজিম তো এখানে হিন্দি বুঝতে পারে না। তখন নাজিম ভেবেছে যে এই দুধটা সে খাওয়ার জন্য তাকে দিয়েছে। নাজিব সেই দুধটাকে খেতে শুরু করে। তারপরে সেই বয়স্ক লোকটা নাজিবের কাছ থেকে সেই দুধটা কেড়ে নিয়ে নেয়। তখন তাকে বলে যে এই দুধটা
তার বসকে দিয়ে আসার জন্য ইশারাতে বলে দেয়। তারপরে নাজিব গিয়ে তার বসকে দুধ দিয়ে আসে। তখন নাজিব আবার তার বসের সামনে সে কান্না করতে শুরু করে পায়ে ধরে যে আমি এখানে এসব করতে আসিনি, দয়া করে আপনি আমাকে এখান থেকে যেতে দেন। কিন্তু সে আরবিয়ান লোকটার কিছুই বুঝতে পারছিল না। তারপরে সেই লোকটা এখানে নাজিবকে আবার মারতে শুরু করে। তারপরে এখানে অন্য একটা শেখ আসে। তখন নাজিব গিয়ে ওর কাছে দৌড়ে গিয়ে তাকে তার যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসটা তাকে দেখায়। কিন্তু ওই যে আরবিয়ান শেখটা সে নাজিবের যে নাম্বার আর এখানে যে অ্যাড্রেসটা ছিল সে কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। তারপরে নাজিব এখানে অনেক কান্না করে। পরে শেখ নাজিমকে এখানে রুটি দেয় খাওয়ার জন্য। আর এই রুটিটা এতই ভারী ছিল আর এত শক্ত ছিল যে এটাকে ছিঁড়ে খাওয়ার মতো কোনো সম্ভবই ছিল না। তারপরে সে তাকে জল দেয়। তখন তাকে বলে যে এই রুটিটাকে ইশারাতে বোঝায় যে এই রুটিটাকে ছিঁড়ে জলের মধ্যে ডুবিয়ে খাওয়ার জন্য। তারপরে নাজিম সেভাবে সেই রুটিটাকে খেতে শুরু করে, কারণ নাজিবের পেটের মধ্যে অনেক ক্ষুধা ছিল। সে মজুরির জন্য এই রুটিটাকে খেয়ে ফেলে। ওখানকার কাছেই এখানে একটা গাড়ি ভাঙা পড়ে আছে আর নাজিম রাত্রিবেলা ডেলি গিয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সকালবেলায় নাজিব যখন টয়লেটের মধ্যে যায় তখন পিছন দিয়ে শেখ এসে ওকে লাথি মেরে ফেলে দেয়। তখন সেই শেখটা যে নাজিব যে জলটা এনেছিল সেই জলটা উঠিয়ে নিয়ে চলে যায়। তখন নাজিব আবার বলতে শুরু করে যে এখন আবার আমি কি ভুল করে ফেললাম। তখন সেই বয়স্ক লোকটা নাজিবকে বলে যে এই জলটা শহর থেকে কিনে আনে, তাই জন্য এই জলটাকে অন্য কাজে ইউজ করতে দেয় না। তখন নাজিব বলে যে আমি পরিষ্কার কিভাবে করব। তখন সেই লোকটা সে মরুভূমির দিকে তাকিয়ে বলে যে এই যে বালুগুলি আছে বালুগুলি দিয়ে পরিষ্কার করে নাও। তখন নাজিব এসব কথা শুনে সে মনের মধ্যে অনেক কষ্ট পায়। সে ভাবে যে আমার এত খারাপ দিন এসে পড়েছে যে সে টয়লেট করবে, টয়লেটের জন্য সে জল খুঁজে পাচ্ছে না। তারপরে এখানে একজন পুরুষ আসে। তখন নাজিম গিয়ে তাকে বলতে শুরু করে যে তুমি কি আমাকে এখান থেকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে চলে যাবে। তখনই ওখানে শেখ চলে আসে। তখন শেখ এসে জিজ্ঞাসা করে যে এই ছেলেটার সাথে তুমি কী ধরনের কথাবার্তা বলছিলে। তারপরে সে শেখটা তার বন্দুকের পিছন দিয়ে এখানে নাজিমকে এখানে অনেক ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। তখন নাজিব তার গ্রামের কথা মনে পড়ছে যে গ্রামের মধ্যে সে কিভাবে সুন্দর করে পুকুরের মধ্যে স্নান করতো, কিন্তু সে এখানে আসার পর অনেক দিন হয়ে গেছে এখনও অবধি সে স্নান অবধি করেনি। তারপরে দিন সকালবেলায় একজন শেখ এসে তাকে বলে যে এখানে ভেড়ার ছাগলের দুধ নেওয়ার জন্য। এই কামটা বয়স্ক লোকটা ছিল, কিন্তু বয়স্ক লোকটাকে সে কোথাও আর খুঁজে পাচ্ছিল না। প্রথম দিন নাজিমকে যে ভেড়া ছাগলরা আছে সবাই ওকে ঢুসা মেরে ওকে অনেক মারে। তারপরে সে এখানে অনেক কষ্ট পায়। তারপর ধীরে ধীরে তার অভ্যাসে পরিণত হয়ে যায়। তারপরে সে ধীরে ধীরে এই ছাগল আর ভেড়ার দুধ অব্দি তুলতে শুরু করে, কারণ এইসব যদি সে এইসব নাও করে তাহলে তাকে যেন এই মোটা মোটা রুটি দেয় সেই রুটিও দেবে না। তারপরে নাজিমের এখানে অনেক বছর হয়ে গেছে। তারপর সে যেন ভাঙা একটা গাড়ি আছে, গাড়ির আয়নার মধ্যে সে তার নিজেকে দেখে সে এইসব দেখে কান্না করতে শুরু করে। সে ভাবতে শুরু করে যে আগে সে যেভাবে এসেছে তার শরীর আর সেরকম নেই, সে এখানে এসে অনেক কমজোর হয়ে গেছে। এখানে নিজেকে নিজে দেখে এখানে অনেক কষ্ট পায়। তখনই সে একটা পাহাড়ের উপর উঠে যায় আত্মহত্যা করার জন্য। তখন সে উপর থেকে দেখে যে কিছু জীবজন্তু একটা জিনিসকে কামড়িয়ে খাচ্ছে। তখন সে নিচে গিয়ে দেখে যে এই দেহের হাড্ডিগুলি সে যেন বয়স্কর মানুষটা আছে সে বয়স্কর মানুষটা, ছাগল আর ভেড়ার যেন দুধ বের করতো সে বয়স্কর মানুষটার। তখন সে ভাবতে শুরু করে যে এই বয়স্ক মানুষটা যে অবস্থা হয়েছে তাহলে ভবিষ্যতে আমার সাথে এই অবস্থা হতে পারে। এই বয়স্ক মানুষটাকে গর্তের মধ্যে ওকে খাদিয়েছেও না। নাজিম এই বয়স্ক মানুষটাকে উঠানোর চেষ্টা শুরু করে, কিন্তু সে এখানে পশু পাখিরা এসে ওর উপরই হামলা করতে শুরু করে। তারপরে নাজিম সেখান থেকে পালানোর জন্য চেষ্টা শুরু করে। তারপরে পরের দিন সকালবেলা নাজিম সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। তখনই সে একটা তাকে দেখে ফেলে। তখন তার পিছু পিছু উঠ দিয়ে তার পিছু পিছু আসতে শুরু করে আর শেখ তার উপর গুলি অবধি চালায়, কিন্তু এই গুলি নাজিবের গায়ে গিয়ে লাগেনি। আর নাজিব ভয়ের ফেলে ও এখানে নিচে পড়ে যায়। পরে শেখ তার বন্দুকের পিছন দিয়ে তাকে এরকম মারে তার একটা পা ভেঙে যায়, কারণ সে যাতে আর দুবারা এখান থেকে যাতে পালানোর চেষ্টা না করে। তারপরে এখান থেকে নাজিবকে নিয়ে তার হাত পা বেঁধে ফেলে রাখে আর তাকে খাওয়ার জন্য জল অবধি দেয় না। তারপরে রাত্রি হওয়ার পর নাজিম তার নিজের হাতগুলি অনেক কষ্ট করে খুলে তারপর সে গিয়ে জল খেতে শুরু করে। তারপরে আমরা নাজিবকে দেখি যে নাজিবকে দেখে এরকম লাগছিল যে অনেক বছর হয়েছে নাজিব এখানে পড়ে রয়েছে। তারপরে একদিন নাজিব ছাগল আর ভেড়াদেরকে সে মাঠের মধ্যে চড়াচ্ছিল এই রেগিস্তানের মধ্যে। তখন হঠাৎ করে রেগিস্তানের মধ্যে বৃষ্টি আসে। তারপরে নাজিম এই ছাগল আর ভেড়াদেরকে নিয়ে একটা গুফার মধ্যে ঢুকে যায়। গুফার মধ্যে বসে সে যেন তার শুকনা রুটিগুলি সেটি খেতে শুরু করে। তখন সে গুফার মধ্যে একটা আওয়াজ শুনতে পায়। তারপর সেই গুফার ভিতর দিয়ে সে হাঁটতে হাঁটতে সে আরেক জায়গার মধ্যে চলে যায়। তারপরে ওই গুফার ওখানে যাওয়ার পর কিছু দূরের মধ্যে একজনকে সে দেখতে পায়। ওই লোকটা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে। তখন তারা এখানে জানতে পারে যে এই আদমিটা অন্য কেউ না, তার ভাই হাকিম।
তারপরে এখানে তারা দুজন একজনকে দেখে তারা দুজনকে জড়িয়ে ধরে। তখন তারা এখানে অনেক কান্না করতে শুরু করে। তখন হাকিম তাকে বলতে শুরু করে যে আমাকে অনেক জায়গার মধ্যে কাজে নিয়ে গেছে। তখন হাকিম তাকে বলে যে ভাইয়া চলেন এখান থেকে আমরা পালিয়ে চলে যাই। তখন নাজিব বলে যে আমি অনেকবার ভেবেছি যে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনোবারই আমি এখান থেকে পালিয়ে যেতে পারিনি। আর তারা পরে আমার একটা পাউটি ভেঙে ফেলেছে, আমি যাতে এখান থেকে আর পালিয়ে না যাই। তখন হাকিম বলে যে ভাইয়া আমি আপনাকে একবার দেখে ফেলেছি, এখন যদি আমি এখানে মরেও যাই তাহলে তাতেও আমার কোনো অসুবিধা হবে না। পরে এখানে হাকিমের দলেরা এসে পড়ে। তারপর হাকিম এখান থেকে চলে যায়। তারপরে আমরা আরেকদিন দেখি যে নাজিম তার উটগুলিকে নিয়ে যখন সে যাচ্ছিল, পরে এখান থেকে কিছু দূরের মধ্যে হাকিম চলে আসে। সে নাজিমের জন্য একটা পাথরের নিচে একটা কাগজের মধ্যে লিখে কিছু রেখে চলে যায়। সেই কাগজের মধ্যে লেখা ছিল যে ভাই আমি যেখানে কাজ করি সেখানে ইব্রাহিম নামে একজন ছেলে আছে, সেখানে কাজ করে। তার এখানকার সব কিছু রাস্তা ও জানে যে কোথায় দিয়ে বেরোলে আমরা কোথায় যাব। তারপরে একদিন তারা তিনজন একসাথে আসে। তখন ইব্রাহিম বলে যে কিছুদিন পর বড় শেখের যে ছেলে আছে তার বিয়ে আছে, সেই বিয়ের মধ্যে তারা সবাই ব্যস্ত থাকবে, আমরা যে কোনো একটা সুযোগ পেলে এখান থেকে চলে যাব। তারপরে অবশেষে অনেক দিনের পর সেই দিনটা চলে আসে, তারা সবাই একটা বিয়ের মধ্যে চলে যায়। তারপরে নাজিম সে তার শরীরের কাপড় খুলে সে যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিটার মধ্যে গিয়ে স্নান করে। আর নাজিম এখানে অনেক বছর পর এখানে আজকে স্নান করছে এভাবে। কিন্তু তারপরে সেই পুরোনো কাপড়গুলিকে পরে যখন ইন্ডিয়া থেকে সে সৌদিতে এসেছিল, তার প্যান্টটা এতই লুজ হয়ে গিয়েছিল যে একটা দড়ি দিয়ে তার প্যান্টটাকে বেঁধে ফেলে। তারপরে নাজিম এখানে যতগুলি পশু পাখি ছিল সবাইকে খাবার দিয়ে সবাইকে এখানে বাই বলে সে এখান থেকে চলে যায়। এই তিনজন তাদের নিজের নিজের সফরের জন্য তারা যেতে শুরু করে। পরে রাত্রি হওয়ার মধ্যে ইব্রাহিম সে একটা এখানে কাফলা দেখে, সেখানে থেকে ইব্রাহিম জল আনার জন্য চলে যায়। কিন্তু এখান থেকে একজন শেখ তাদের উপর গুলি চালাতে শুরু করে। তারপরে তিনজন এখান থেকে নিজের জীবনটা বাঁচিয়ে কোনো রকম ভাবে সেখান থেকে পালিয়ে চলে আসে। তারপরে তারা রাত্রিবেলায় এদিক ওদিক ভাগতে শুরু করে। যখনই সকাল হয় তখন তারা বুঝতে পারে যে তারা যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই রাস্তা তারা হারিয়ে ফেলেছে। তারপরে তারা তাদের চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি দেখছে, কিন্তু তবুও তারা হাঁটতে শুরু করে। তারপরে কিছু দূরেই হাকিম দেখে যে একটা উট সেখানে জল খাচ্ছে। এটা শুধু তার ভ্রম ছিল, কারণ এখানে যে উটটাকে সে দেখেছে সেই উটটা এখানে মরে রয়েছে। তারপরে কিছু দূর যাওয়ার পর সেখানে একটা রেগিস্তানের যে সাপগুলি থাকে সেই সাপগুলি ওখানে চলে আসে। তারপরে হাকিম এখানে নাজিমকে টেনে ওখান থেকে সরিয়ে আনে। তো নাজিম এখান থেকে সরছিল না। তখন সে দেখে যে সাপটা তার পায়ের নিচে। তখন ইব্রাহিম বলে যে তুমি এখান থেকে এক ফুটও লড়বে না। তারপর কিছুক্ষণ পরই সেই সাপটা এখান থেকে চলে যায়। এভাবে রেগিস্তানের মধ্যে তারা হাঁটতে হাঁটতে পরে নাজিমের পাও এখানে অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তারপরে ইব্রাহিম তার যে কুট পরানো ছিল সেই কুটটাকে ছিঁড়ে নাজিমের পায়ের মধ্যে বেঁধে দেয়। আর জলের পিয়াসার জন্য তাদের এখানে শরীর অনেক খারাপ হতে শুরু হচ্ছিল। তখন ইব্রাহিম তাদেরকে অনেকবার বলছিল যে একটু মনের মধ্যে সাহস রাখো, আমরা এখান থেকে বেরিয়ে যাবই। তারপরে সামনের দিকে যেতে যেতে তারা দোনো ভাই এখানে বেহুশ হয়ে পড়ে যায়, নাকিম আর হাজিম। তারপরে ইব্রাহিমের এখানে তাদের দুজনকে হুঁশে আনানোর জন্য তার শরীরের ঘাম তাদেরকে খাওয়ানোর দরকার মনে করে। আর তারা এখানে যে এই রেগিস্তানের মধ্যে হাঁটাপড়া করছে 3 দিন হয়ে গেছে। 3 দিন ধরে তারা জল বা কোনো খাবারই কিছু খেতে পারছে না। আর এখানে হাকিমের অবস্থা খুবই খারাপ হতে চলছে। পরে হাকিম এখান থেকে কিছু দূর যাওয়ার পর সে দেখে যে বড় একটা রাজমহল, সেটাও কিন্তু হাকিমের একটা ভ্রম। তারপরে হাকিম তাদের দুজনকে ধাক্কা মেরে সেখান থেকে ভাগানোর চেষ্টা শুরু করে। আর জলের অভাবে সে যে এই বালুগুলি গিয়ে খেতে শুরু করে। তখন এখানে হাকিম এখানে এসব করতে করতে সে মাটিতে পড়ে যায়। তখন তার আস্তে আস্তে শ্বাস বদ্ধ হতে শুরু হয়ে যায়। তখন এসব দেখে নাজিম এখানে মনে মনে অনেক কান্না করতে শুরু করে, কারণ তার মাও বলেছিল যে তার ছোটো ভাইয়ের দেখভাল রাখার জন্য। কিন্তু এখানে আসার পর নাজিম তার ভাইকে একটুর জন্য দেখভাল করতে পারেনি। তারপরে ওখানে রেগিস্তানের মধ্যে অনেক বড় একটা তুফান আসতে শুরু হয়। তখন ইব্রাহিম তাকে গিয়ে নাজিমকে গিয়ে টেনে ওখান থেকে নিয়ে আসে। তারপরে যখন এসে দেখে যে এখানে হাকিমের লাশটা আর কোথাও খুঁজে পাচ্ছে না। তারপরে তারা দুজন ওখানেই পড়ে থাকে। তারপরের দিন সকালবেলা তারা দুজন আবার মিলে হাঁটতে শুরু করে। ওখানে ধীরে ধীরে করেই ইব্রাহিমেরও অবস্থা খুব খারাপ হতে চলছে। তারপরে তারা অনেক দূর যাওয়ার পর ওখানে একটা তালাব দেখে, আর নাজিম এই তালাবটা দেখে ওই তালাবটার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু ইব্রাহিম তাকে এখানে আটকিয়ে ফেলে। তখন ইব্রাহিম নাজিমকে বলতে শুরু করে যে এই তালাবটা অনেক ভয়ানকও হতে পারে। তারপরে তারা দুজন একটা কাপড়ের সাহায্যে তারা এখান থেকে কিছু জল খেয়ে নেয়। আর ওখানে ইব্রাহিম একটা কাচের বোতল ওখানে পায়। কাচের বোতল দিয়ে ইব্রাহিম এখানে একটা গানের সাউন্ড বাজাতে শুরু করে। তারপর ইব্রাহিম যখন এই কাচের গ্লাসটা দিয়ে একটা সুর উঠায় তখন সেখানে অনেক পাখি চলে আসে। তখন ইব্রাহিম এই পাখিদেরকে দেখে বুঝতে পারে যে তারা কোন দিকে যেতে হবে। তারপরে তারা আবার দুজন আবার হাঁটতে শুরু করে। তারপর হাঁটতে হাঁটতে আবার রাত্রি হয়ে যায়। তারপর এখানে নাজিমের অবস্থাও খুব খারাপ হতে চলছিল। আর নাজিমের অবস্থা এরকমই খারাপ হয়ে গেছে, সে আর হাঁটতে পারছে না। তখন রাত্রিবেলা তারা ওখানেই ঘুমিয়ে পড়ে। পরে সকালবেলা নাজিমের যখন চোখ খুলে তখন দেখে যে ইব্রাহিম এখানে নেই, আর তার জন্য যাওয়ার সময় একটা কাচের গ্লাসের মধ্যে জল রেখে গেছে।
নাজিম এই কাঁচের গ্লাসের জলটা খায়, তারপর তার শরীরটা একটু ভালো হয়। তারপর সে ধীরে ধীরে আবার হাঁটতে শুরু করে। তারপরে নাজিম দুদিন হাঁটতে হাঁটতে একটা রাস্তা লাগল পায়। রাস্তার মধ্যে দাঁড়িয়ে সেখানে গাড়ি যাচ্ছে, গাড়ির থেকে ও লিফট চাইতে শুরু করে যে তাকে কেউ হেল্প করার জন্য। আর এখানে নাজিমের কেউ হেল্প করছিল না। নাজিমের অবস্থা দেখে কেউ এখানে গাড়ি দাঁড় করাচ্ছিল না। তারপর এখানে একজন বড় শেখ আসে, এসে এখানে নাজিবকে হেল্প করে। আর এই শেখটা নাজিবের জন্য জল অবধি আনে আর নাজিবকে জলও খাওয়ায়। সেই শেখটা তাকে গাড়ির মধ্যে করে তাকে টাউনের মধ্যে এনে ওকে ছেড়ে দেয়। তখন নাজিম এখানে ল্যাংড়া ল্যাংড়াতে তারপর একটা মালয়ালিম রেস্টুরেন্টের মধ্যে যায়। তারপরে এই রেস্টুরেন্টের মালিকের নাম একুঞ্জ। একুঞ্জ এই নাজিমের এইসব অবস্থা দেখে তার উপর একটু কষ্ট আসে। তারপরে সেই লোকটা নাজিবকে নিয়ে একটা হসপিটালের মধ্যে যায়। তারপর সেই রেস্টুরেন্টের মালিকটা তাকে নিয়ে তাকে ছান করায়, তার দাড়ি টাড়ি সব কিছু কেটে তাকে অনেক ভালো করে ফেলে। তারপরে নাজিমের যে বাড়ির যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা সে মালিককে দেয়। তখন মালিক কল লাগিয়ে তাকে দেয় যে কথা বলার জন্য। তারপরে নাজিম এখানে এসেছে 4 বছর হয়েছে, আর তার পেপার যতটুকু বছরের জন্য দিয়েছে তার থেকে ও বেশি থেকে ফেলেছে। তাই জন্য তাকে 3 মাসের জন্য জেল রেখেছে। তারপরে আমরা দেখি যে এখানে সবাইকে লাইন করে দাঁড় করে দিয়েছে, যাদের কাছে কোনো কাগজপত্র কিছু নেই তাদেরকে একসাথে লাইন করে দিয়েছে। তখন সেখানে যে এখানে নাজিব একজন শেখটা ছিল, সেই শেখটা সেখানে চলে এসেছে। তখন শেখটাকে দেখে নাজিব এখানে লুকাতে শুরু করে। কিন্তু নাজিবের যে শেখটা ছিল মালিকটা, সেই মালিকটা তাকে দেখে চিনে ফেলে, কিন্তু তবুও তাকে কি এখানে কিছুই করে না। তখন সেই শেখটা তাকে বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি ভেবেছি যে আমার এখানে অন্য কেউ কাজ করতে আসবে, তখন আমি ভুলে তোমাকে নিয়ে গিয়েছিলাম। তারপরে নাজিম 3 মাস জেলে থাকার পর সে আবার তার বাড়ির মধ্যে মানে ভারতবর্ষের মধ্যে সে চলে আসে। নাজিবের মতো এরকম আরও কত শত মানুষ সেই সৌদি আরবের গভর্নমেন্ট তাদেরকে ইন্ডিয়ার মধ্যে পাঠানোর জন্য ব্যবস্থা করে। তখন নাজিম ভাবতে শুরু করে যে যারা যারা বিদেশে এসে অনেক টাকা নিয়ে অনেক দামি দামি জিনিস নিয়ে বাড়িতে ফিরে, কিন্তু আমার কাছে তো শুধু কিছুই নেই, শুধু আমি ছাড়া আমাকে আর কেউই দেখতে পারবে না, কারণ আমি কিছুই নিতে পারিনি বাড়ির লোকের জন্য। এভাবে এখানে পুরো কাহিনী শেষ হয়েছে। মানে এখানে আমরা এটা বুঝতে পারি যে আমাদের দেশই মহান। ঠিক আছে, যে দেশের বাসিন্দা সেই দেশেরই সে অনেক বড়। যে আবার সেখানে কম টাকা কামাই করুক বা বেশি টাকা কামাই করুক সেটা কোনো বড় কথা না। কিন্তু এই পরিস্থিতি থেকে এত কষ্ট করে সে যেন আবার বাড়িতে ফিরছে। আর একটা দুঃখের বিষয় হলো তার ভাই আর এখন নেই, তার ভাই মারা গেছে। মানে কী পরিস্থিতি নিয়ে চলেছে, কাহিনিটা আমার দারুণ লেগেছে। আর আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য ভাই।